দর্শক, ভূমিকম্প পরবর্তী আজ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ ও বিল্লাল হোসেন। প্রথমেই চলে যাচ্ছি কিশোরগঞ্জে। তোফায়েল, নতুন করে কোনো ক্ষয়ক্ষতির খবর কি পাওয়া গেছে? মানুষ কতটা আতঙ্কিত, কি বলছেন তারা? বিস্তারিত জানাবেন। সেই ভূমিকম্পে কিন্তু নারায়ণগঞ্জে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে এবং শিশুর মা তিনি কিন্তু এখনো পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রয়েছে। এছাড়া আরেক পথচারী তিনি পঙ্গু হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি হওয়ার তথ্য কিন্তু তাদের স্বজন এবং পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া ভূমিকম্পে নারায়ণগঞ্জের সব মিলিয়ে 5টি ভবনে কিন্তু ফাটল দেখা দিয়েছে, তার মধ্যে একটি স্কুলও রয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সেই ভবনগুলোকে পরীক্ষা নিরীক্ষা করা হবে এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা নারায়ণগঞ্জের সার্বিক তথ্য যদি আপনাদেরকে জানাতে চাই তাহলে বলতে হয় যে এই যে রেড জোন অর্থাৎ ভূমিকম্পের মধ্যে রয়েছে তার মধ্যে রাজধানীর পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জে রয়েছে এমনটা কিন্তু আমাদেরকে ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন। তার মূল কারণ হচ্ছে অপরিকল্পিত নগরায়ন। এ সকল কারণে কিন্তু যে ভবনগুলোকে নির্মাণ করা হয়েছে সেই ভবনগুলো অপরিকল্পিত হওয়ার কারণেই কিন্তু এই যে গতকাল শুক্রবার সকাল 10টা 38 মিনিট 26 সেকেন্ডে যেই 5.7 মাত্রার ভূমিকম্প কম্পন হয় সেই কারণে কিন্তু এই নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গাতে বিশেষ করে সিদ্ধিরগঞ্জের মিরাজির এলাকা, ভূমিপল্লী এলাকা এবং শহরের মিশন প্যারাল এলাকা এখানে কিন্তু 5টি ভবনে ফাটল দেখা দিয়েছে। এর সঙ্গে একটি 7তলা ভবনের 5তলার কিছু অংশ হেলে পড়েছে এমনটা কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। যেটি জানিয়ে রাখতে চাই যে এই যে ভূমিকম্প হলো সেই ভূমিকম্পের কারণে কিন্তু রূপগঞ্জের বিভিন্ন এলাকায় যে কাঁচা বসত বাড়ি রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে সিদ্ধিরগঞ্জের একটি টিন শেডের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে সেখানে কিন্তু 3 জন আহত হন এবং তারাও এর মধ্যে একজন কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এছাড়া সিদ্ধিরগঞ্জের পোশাক কারখানা শ্রমিকরা কিন্তু ভূমিকম্পের সময় নামতে গিয়ে 7 জন আহত হয়েছেন। তো এই হচ্ছে আমার কাছে পুরো নারায়ণগঞ্জ জেলার সার্বিক পরিস্থিতি। আমরা এই মুহূর্তে কিশোরগঞ্জে যাব, সেখানকার এই ভূমিকম্পে যে ক্ষয়ক্ষতি হয়েছে, প্রাণহানি হয়েছে, সেখানকার সবশেষ তথ্য জানতে যুক্ত হবেন আমাদের সহকর্মী তোফায়েল। জানাবেন কিশোরগঞ্জের সার্বিক। বিল্লাল, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন যে গতকাল শুক্রবার বাংলাদেশের উপর দিয়ে যে ভয়াবহ যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে সেটিরই কিন্তু এতে কিন্তু এখানকার যে কিশোরগঞ্জে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও কিন্তু যে উৎপত্তি স্থল নরসিংদীর মাধবদী এবং নরসিংদীতে কিশোরগঞ্জে বসবাসরত 2 জন মানে বাবা এবং ছেলে কিন্তু নিহত হয়েছেন। আমি এখন আছি সেই যে নিহতদের যে গ্রামের বাড়ি সেখানে আছি। আমার ঠিক পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে তাদের বহনকৃত যে লাশবাহী যে গাড়িটি সেটি কিন্তু আজ ভোর রাতে কিন্তু কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় তাদের গ্রামের বাড়িতে এসে কিন্তু পৌঁছেছে এবং সকাল থেকে দেখছিলাম যে এখানকার যে তাদের যে গ্রামের বাড়ির পরিবেশ আসলে এখানকার তাদের মৃত্যুতে কিন্তু এলাকায় কিন্তু শোকের ছায়া কিন্তু নেমে এসেছে এবং যারা আসলে এখানে স্বজন তারা এখানকার যে তাদের গ্রামের বাড়ির যে পরিবেশ সেটি কিন্তু আসলে একরকম কিন্তু ভারী হয়ে উঠেছে। আমরা আসলে যেটি জানতে পেরেছি যে এখানকার যে পাকুন্দিয়ার যে বাবা এবং ছেলে তারা গতকাল সকাল 10টা 38 মিনিটে ভূমিকম্প অনুভূত হলে কিন্তু তাদের যেই নরসিংদীতে তাদের যে বাসায় থাকতেন সেই বাসার এই পাশেই একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে কিন্তু তারা গুরুতর আহত হয় এবং ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানকার যে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন এবং এখানকার যে দেলোয়ার হোসেন উজ্জ্বল যিনি রয়েছেন তিনি আমরা যেটি জানতে পেরেছি বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের উচ্চমান সহকারী পদে কিন্তু তিনি কর্মরত ছিলেন এবং তার ছেলে 9 বছরের ছেলে ওমর সে কিন্তু এই
থেকে হেফজ বিভাগে কিন্তু পড়াশোনা করতেন বলে আসলে আমরা জানতে পেরেছি। তো সকাল 10:30 তাদের জামাত আছে সেটি কিন্তু গ্রামের পাশের একটি স্কুলের মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো কিশোরগঞ্জে আসলে ভূমিকম্পের তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও কিন্তু মানুষের মনে কিন্তু একটি যে আতঙ্ক কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো নাবিলা, এই ছিল মূলত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার থেকে আমার কাছে ভূমিকম্পের যে সর্বশেষ তথ্য।